আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। হাতে মাখিয়ে কিভাবে সুস্বাদু খাসির মাথা রান্না করা যায় সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এভাবে রান্না করলে টেস্ট কখনোই ভুলতে পারবেন না এবং একই রান্নায় খাসির মাথার টেস্ট পাবেন দুরকম। পুরো ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। শুরুতেই আমি এখানে খাসির মাথা নিয়েছি 2টা। আমি পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি। আর যেগুলো পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে আমি 1 মিনিটের মতো এগুলো সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে হাত দিয়ে যখন ধরতে পারবো ঠিক সেই সময় আমি চামড়া উপর থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রকম করেও উঠিয়ে নিতে পারেন, আবার ওপর থেকে ছুরির সাহায্যে একটু কেটেও নিতে পারেন। তো আমার এরকম করে পছন্দ না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এরকম ভাবে চামড়া উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ওপরে হচ্ছে একটা কালো পর্দা ছিল, সেগুলো আমি খুব সুন্দর করে টেনে উঠে ফেলেছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এরপরে এগুলো পছন্দ মতো টুকরো করে কেটে নেব। দিয়ে দিলাম খাসির মাথাগুলো পরিষ্কার করে রাখা। এবার পেঁয়াজ কুচি দিলাম 1 কাপের বেশি। রসুন বাটা উঁচু করে 1 টেবিল চামচ। আদা বাটা 1 টেবিল চামচ। জিরা বাটা 1 টেবিল চামচ। দারচিনি 5-6টি। এলাচ 10-12টি। তেজপাতা 3-4 টুকরো। শুকনা মরিচ 1.5 টেবিল চামচ। হলুদের গুঁড়ো 1 চামচ। লবণ স্বাদ অনুযায়ী। তেল দিলাম প্রায় 3-4 টেবিল চামচের মতো হবে। তেলের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, কারণ মাথা থেকে তেল বের হবে, এই কারণে অতিরিক্ত তেল দিইনি। তো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা এখানে একটু চেষ্টা করবেন প্রায় 1 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিতে। আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি সরাসরি রান্নায় চলে গেছি। চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-6 মিনিটের মতো। কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে দেব। এবার আমি প্রায় 10-12 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখেছিলাম। কিছুক্ষণ জাল করার পরে একদম পানি শুকিয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি আবার ভালো করে এটা কষিয়ে নেব। অনেক সময় নিয়ে কষাতে হবে মিডিয়াম হিটে। আপনারা খাসির মাথাটা যত পরিমাণে কষাতে পারবেন ততটাই টেস্ট পাবেন। আর একটা বাজে একটা স্মেল থাকে, সেটাও চলে যাবে। প্রায় আধা ঘন্টার মতো হবে আমি কষিয়েছি। কিছুক্ষণ পর পর নেড়ে মিশিয়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল উঠে গেছে সাইড থেকে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। আমি প্রেসার কুকারে করছি, এতে আমার মনে হয় না টেস্ট কম বেশি হবে, তবে আপনারা চাইলে পাতিলেও দিতে পারেন। প্রায় 20 থেকে 25 মিনিট আমি প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। প্রায় 25 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন সিটি খুলে গেছে, ঢাকনা খুলে আমি জাল করে নিব। এটা একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চুলার হিট এবার আমি হাইয়ে রেখে ভালো করে ঝোলটা কমিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আপনারা এর সাথে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। খাসির মাথা এখান থেকে উঠিয়ে রাখবো। এইটা একরকম টেস্ট পাবেন আপনারা ঝোল সহকারে। আর বাকি যেটুকু রয়ে গেল এটুকু আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আমাদের বাসায় 2 রকমই পছন্দ করে সবাই।
হচ্ছে এই কারণে আমি 2 রকম করলাম। দেখবেন এই ঝোল সহকারে যেটা এইটার টেস্ট অন্যরকম, আর ভাজা ভাজা যেটা এটার টেস্ট পুরাই আলাদা। আমার কাছে ভাজা যেটা বেশি হয় আর কি সেটাই ভালো লাগে। তো হচ্ছে আপনারা একই রান্নায় 2 রকম করে টেস্ট পাবেন। আমার এই কড়াইয়ে ভাজতে একটু সমস্যা ছিল, তলানিতে বারবার লেগে যাচ্ছিল। তো আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 10-15 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি সার্ভ করে নেব। তো আপনারা যদি যে কোনো এক রকমের করতে চান, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম ভাজা ভাজা করতে। এটার টেস্ট সবচেয়ে বেশি, আমার কাছে এটাই মনে হয়। তো হচ্ছে আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। খাসির এই মাথা রান্নাটা কতটা যে মজা হয়েছে এটা আপনাদের বলে বোঝানো সম্ভব না। যখন আপনারা এইভাবে রান্না করবেন তখন এর পার্থক্যটাই বুঝবেন। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।